গ্রাফিক ডিজাইন ব্যাচ 24 গ্রুপের মেম্বাররা আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজ আমাদের সেকেন্ড ক্লাস এর উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হচ্ছে। গত ক্লাসে আমরা তিনটা টুলস নিয়ে আলোচনা করেছি: মুভ টুল, রেক্টেঙ্গুলার টুল এবং ল্যাসো টুল। তো আমরা আজকে আরো নতুন তিনটি টুল সম্পর্কে আলোচনা করব। তো আসুন আমরা শুরু করি। তো ফার্স্ট আগে একটা ফাইল ওপেন করে নিই। আমি যে ইমেজে কাজ করব সেই ইমেজটি আমার ফাইল লোকেশন থেকে। এখানে একটা জিনিস গুরুত্ব সহকারে দেখা উচিত, সেটা হচ্ছে যে অনেকেই প্রবলেম ফেস করতেছেন যে আসলে তার ইমেজটি ওপেন করার পর কাজ করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার ইমেজটি ওপেন করার প্রথমেই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ইমেজটি ওপেন করার পর যে লেয়ারটি আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটি, সেটির লক আছে কিনা। যদি লক থাকে তাহলে আপনাকে সেটিকে আনলক করে ফেলতে হবে। তো আমরা খুব সহজভাবে আনলক করে ফেলতে পারি আমাদের লেয়ারটি। লেয়ারের উপরে যদি ডাবল ক্লিক করা হয় তাহলে একটি আমাদের ডায়াগ্রাম বক্স শো করাচ্ছে। তো এখানে ওকে করলে আমাদের লেয়ারটি জেনারেল লেয়ারে তৈরি হয়ে যাবে এবং লেয়ার 0 শো করাবে। তো ফার্স্ট আমাদের স্টেপই হচ্ছে আমাদের লেয়ারটিকে আনলক করে নেওয়া, দেন আমরা কাজ স্টার্ট করব। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা ইমেজে কাজ করার জন্য অনেক ক্ষেত্রে ইন্টারনেট থেকে বিভিন্ন ইমেজ ডাউনলোড করে থাকি। সেই ইমেজগুলোতে অনেক সিকিউরিটি অথবা প্রপার্টিজ বিভিন্ন থাকার কারণে সেই ইমেজগুলোর কাজ আমরা করতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা যখন নেট থেকে ইমেজ ডাউনলোড করবেন অবশ্যই সেটি পিএনজি ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। আশা করি তাহলে এই সমস্যার সম্মুখীন হবেন না। ফাইল ওপেনের ক্ষেত্রে আরেকটি প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে ফাইলটি অনেক ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট হিসেবে থাকে, যেটি স্যার গত ক্লাসে বলেছিলেন। তো আমার ফাইলটি যদি এরকম স্মার্ট আইকন শো করে আমার লেয়ারটি, তাহলে আপনাকে ফার্স্ট আগে লেয়ারটিকে জেনারেল লেয়ারে তৈরি করে নিতে হবে। সেটা আপনি লেয়ারের উপরে যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে দেখুন এখানে রাস্টারাইজ লেয়ার নামে একটি অপশন রয়েছে। এটি যদি ক্লিক করেন তাহলে সেটি জেনারেল লেয়ারে তৈরি হয়ে যাবে। অথবা এটি আপনি আমাদের যে মেনু বার আছে, মেনু বারে লেয়ারে গিয়ে রাস্টারাইজ যদি অপশনটা আছে অল লেয়ারস ক্লিক করেন তাহলে সেটি জেনারেল লেয়ারে তৈরি হয়ে যাবে। তো ফাইল ওপেন করার পর আমাদের এই জিনিসটি প্রথমে লক্ষ্য রাখতে হবে। আশা করি ফাইল ওপেন নিয়ে আর সমস্যা থাকার কথা না। তো এখন আমরা নতুন টুলস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুল। কিবোর্ডে শর্টকাট কি হচ্ছে ডাব্লিউ। আমরা এটিকে ডাব্লিউ প্রেস করেও অ্যাক্টিভ করতে পারি অথবা টুলসের উপরে ক্লিক করলেই সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমার টুলসটি অ্যাক্টিভ করার পর আমি আসলে বুঝতে পারছি না যে আসলে আমার টুলটি কি শো করাচ্ছে। টুলটিকে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। আপনার এই টুলটিকে ভালোভাবে বোঝার জন্য আপনি টুলটি ছোট অথবা বড় করতে পারেন খুব সহজেই। সেটা হচ্ছে কিবোর্ডে আপনার যে সেকেন্ড ব্র্যাকেট যে বাটনটি রয়েছে, এটি স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট যদি প্রেস করেন তাহলে সেটি ছোট হয়ে যাবে, আর যদি এন্ড সেকেন্ড ব্র্যাকেট চাপেন তাহলে সেটি আস্তে আস্তে বড় হবে। এটিকে প্রেস করলে দেখুন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো আপনার কাজের সুবিধার ক্ষেত্রে আপনার টুলসটির সাইজ বড় ছোট করে নিতে পারেন ব্র্যাকেট কি ইউজ করে। আপনার কিবোর্ডে পি যে বাটনটি রয়েছে, পির পাশেই আপনি সেকেন্ড ব্র্যাকেট বাটনটি দেখতে পাবেন। তো আমরা এখন এটির যে কাজ সেটি দেখব কিভাবে এটি কাজ করতে হয়। আমাদের টুলসটির নামই হচ্ছে কুইক সিলেকশন টুল, অর্থাৎ দ্রুত কোনো কিছু সিলেক্ট করা। আমরা সাধারণত কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে এই কুইক সিলেকশন টুল ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি যদি একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে চাই খুব সহজেই আমি এই টুল ইউজ করে তা সিলেক্ট করতে পারি। তো আমাকে টুলসটি সিলেক্ট করার পর
তার এরিয়া আমি কতটুকু সিলেক্ট করতে যাচ্ছি সেভাবে যদি আমি মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে এরিয়াটি টানি, দেখুন সে অটোমেটিক আমার পুরো এরিয়াটি কভার করে ফেলেছে, ধরে ফেলেছে। এখন আপনি ইমেজটি জুম করে দেখতে পাচ্ছেন যে এখানে আমার মেইন ইমেজের ভিতরে আমার এরিয়াটি চলে গিয়েছে। তো আপনি যদি এই এরিয়াটিকে রেগুলেট করতে চান তাহলে আমরা কিবোর্ডে অল্টার যদি প্রেস করি তাহলে দেখুন মাইনাস শো করাচ্ছে। এই মাইনাস চিহ্ন যখন শো করাবে তখন আপনি টুলসটি দিয়ে যদি আপনার এরিয়াটি ভিতরে প্রবেশ করিয়ে দেন তাহলে দেখুন আপনার এরিয়াটি সঠিকভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আপনি এই অল্টার প্রেস করে এটির এরিয়া বাদ দিতে পারেন, অথবা আপনি কোনো এরিয়া যদি অ্যাড করতে চান তাহলে কিবোর্ডে শিফট বাটন চেপে আপনাকে সেই এরিয়াটি সিলেক্ট করে দিতে হবে। দেখুন আমি শিফট চেপে আমার এরিয়া সিলেক্ট করে দিচ্ছি। তো এভাবে খুব সহজেই আপনারা আপনাদের এরিয়াগুলো সিলেক্ট করে নিতে পারেন। যদি সামান্য কোনো এরিয়া সিলেক্ট করে নিতে চান তাহলে আপনি টুলটি ছোট করে শিফট চেপে আপনার এরিয়াটি বড় করে নিতে পারেন। আমি অল্টার প্রেস করে আমার এরিয়াটি বড় করে নিলাম। তো এভাবে আমার এরিয়া যখন সিলেক্ট করা শেষ হয়ে যাবে দেন আমি কিবোর্ডে ডিলিট বাটন চাপলেই আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে সহজেই। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আমার ইমেজটির ব্যাকগ্রাউন্ড যে সিলেকশন অংশটি রয়েছে এটি এখনো অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তো আপনি যদি এই সিলেকশন এরিয়াটি ডিসিলেক্ট করতে চান তাহলে কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করুন, অথবা আপনার মেনু বারে গিয়ে সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে দিন, তাহলেই আপনার ইমেজটি ডিসিলেক্ট হয়ে যাবে। তো এভাবে আমরা কুইক সিলেকশন টুল ইউজ করে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি খুব সহজেই। এবার আসি আমাদের সেকেন্ড টুল, যেটি কুইক টুলের আরেকটি রয়েছে ম্যাজিক ওয়ান টুল। এটির কাজও কিছুটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রেই আমরা ইউজ করে থাকি, তবে এটি সব থেকে যে ইফেক্টিভ বিষয়টি সেটি হচ্ছে একই কালারের বিভিন্ন অংশগুলো সে একসাথে সিলেক্ট করতে পারে। আপনি যে কালার সিলেক্ট করে দিবেন সে সেই এরিয়ার কালারগুলোই সিলেক্ট করে ফেলবে। এভাবে আপনি শিফট চেপে আপনার যে এরিয়াটুকু সিলেক্ট করা দরকার আপনি তা ম্যাজিক টুল এর মাধ্যমে সিলেক্ট করে নিতে পারেন। সিলেকশন এরিয়া নিখুঁতভাবে ঠিক করার জন্য আপনি ইমেজটি জুম করুন। আপনি জুম করতে পারেন কন্ট্রোল অল্টার স্পেস প্রেস করে ছোট করতে পারেন ইমেজটি, অথবা কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে কন্ট্রোল শিফট স্পেস প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করলেই আপনার ইমেজটি আপনি বড় করতে পারেন। আমি এখন ছোট করে ফেলবো, তাহলে কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস স্পেস বার চাপলেই আমার ইমেজটি আমি ছোট করে ফেলতে পারছি। তো এভাবে ইমেজটি জুম করে আমি যদি আমার এরিয়া নিখুঁত করতে চাই তাহলে জুম করার পরেই সেটি করা ভালো হয়। তো দেখুন আমি এরিয়াগুলো সুন্দরভাবে সিলেক্ট করে নিচ্ছি যাতে আমার ব্যাকগ্রাউন্ডটি সুন্দর হয়। যেখানে যেখানে প্রবলেম আছে আপনারা এভাবে এরিয়াগুলো সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি যদি এই এরিয়াটি অ্যাড করতে চান তাহলে আগের মতোই আপনাকে শিফট প্রেস করে ম্যাজিক টুলসে ক্লিক করলেই দেখা যাবে আমার এরিয়াটি সিলেক্ট হয়ে গেছে। তো এভাবে আপনাদের যে এরিয়াগুলো বাদ রয়েছে সেগুলো সিলেক্ট করে নেন।
দেখুন আমার এই অংশটি সে ধরেনি, তো আমি এই অংশটিও সিলেক্ট করতে যাচ্ছি। এভাবে আমি শিফট বাটন চেপে যদি ম্যাজিক টুল ধরে টানি তাহলে সে সেটিকে সিলেক্ট করে ফেলছে। আমার ইমেজটি মোটামুটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। আপনি আরো নিখুঁত করতে চাইলে এটাকে সময় নিয়ে এরিয়াগুলো আরো সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারেন। তো আমার এরিয়ার সিলেকশন শেষ। আমি পুনরায় তো আমার সিলেকশন এরিয়া শেষ হয়ে গেলে আমি পুনরায় ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য ডিলিট বাটন প্রেস করি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা এই টুলসটি ইউজ করেও একইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ডিসিলেক্ট করে দিই। এভাবে আমরা আমাদের একটি ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি। এখন আমি এই ইমেজটিকে যদি মুভ টুল সিলেক্ট করার মাধ্যমে দেখুন খুব সহজভাবেই ইমেজটিকে মুভ করাতে পারছি, এবং এটিকে চাইলে আমি অন্য ইমেজে উপরে অথবা কোনো নিউ ডকুমেন্টে আমি এটি মুভ করাতে পারি অথবা নিয়ে গিয়ে বসাতে পারি। তো ইমেজটি আমার এখন ট্রান্সপারেন্ট অবস্থায় রয়েছে। এখন আসুন আমরা দেখি কিভাবে এই ইমেজটির পিছনে আমরা নতুন একটি ব্যাকগ্রাউন্ড বসাতে পারি। তো সেটি করতে গেলে আমাকে করতে হবে নতুন একটি ইমেজ, আরেকটি ইমেজ যেটিকে আমি ব্যাকগ্রাউন্ডে বসাতে যাচ্ছি সেটি ওপেন দিতে হবে। তো এই ক্ষেত্রে অনেকেই প্রবলেম ফেস করেছেন যে হচ্ছে আমি যখন ওপেনে গিয়ে নতুন আরেকটি ফাইল ওপেন দিব সেটি আলাদাভাবে ওপেন হয়ে যাচ্ছে। এটিকে আমি আমার এই ইমেজের উপরে বসাতে চাচ্ছি, কিন্তু সেটি সম্পূর্ণ আলাদাভাবে ওপেন হয়ে গিয়েছে। তো তাহলে আমি এই ইমেজটিকে কিভাবে এটার উপরে বসাবো? হ্যাঁ, এটিকে আপনি খুব সহজেই ওই ইমেজের উপরে বসাতে পারেন। তো আপনাকে সেটি করতে গেলে যা করতে হবে আমি এখন তাই দেখাচ্ছি। দেখুন আমার এই ইমেজটি ওপেন করার পর আমার ব্যাকগ্রাউন্ড লক দেখাচ্ছে। তো আমি এটিকে আনলক করে ফেলি। দেন আপনাকে এই ইমেজটি কপি করে নিতে হবে। কন্ট্রোল এ যদি প্রেস করেন তাহলে দেখুন আপনার পুরো ইমেজটি সিলেক্ট হয়ে গিয়েছে। কিবোর্ডে কন্ট্রোল এ। এখন আমার মুভ টুল সিলেক্ট করা অবস্থায় যদি আমি ইমেজটি সিলেক্ট করি তাহলে দেখুন আমার ইমেজের উপরে আমার কার্সর দেখুন একটি কাঁচির চিহ্ন দেখাচ্ছে, মানে আমি ইমেজটিকে এখন কাট করে নিয়ে যেতে পারব। তো এভাবে আপনি ইমেজটি ওপেন দেওয়ার পর সেটির লেয়ারটি আনলক করে ফেলবেন। তারপর কিবোর্ডে কন্ট্রোল এ বাটন প্রেস করে ইমেজটিকে পুরো সিলেক্ট করে নিয়ে আপনাকে মুভ টুলে ক্লিক করে নিতে হবে। দেন আপনি ইমেজটি ধরে আমাদের যে ডকুমেন্টটি রয়েছে এটির উপরে আমরা ছেড়ে দিব। তাহলে দেখুন আমার ইমেজটি আগের ইমেজের উপরে স্থাপিত হয়েছে। এভাবে আমরা ইমেজটি ওপেন করতে পারি। অথবা আরেকটি খুব সহজ ওয়ে রয়েছে যেটির মাধ্যমে আপনি ইমেজটি ডাইরেক্ট এই ইমেজের উপরে বসাতে পারেন। সেটি করতে গেলে আপনাকে যা করতে হবে তা হলো আপনার পিসিতে যে ফাইলে আপনি ফোল্ডারটি রেখেছেন, যে ইমেজটি রেখেছেন, সরি ফোল্ডার নয়, যে ইমেজটি রেখেছেন যে লোকেশনে, সেই লোকেশনে গিয়ে ইমেজটি ধরে আপনি যদি ধরে এভাবে তাকে ড্রাগ করে নিয়ে এসে ইমেজটির উপরে বসিয়ে দেন, ছেড়ে দেন, তাহলে দেখুন ইমেজটি এভাবে চিহ্ন অবস্থায় আপনাকে শো করাচ্ছে। তো এখানে দেখুন একটি বক্সের মতো আকারে এবং এটির উপরে চিহ্ন অবস্থায় শো করাচ্ছে। তো ইমেজটি আপনি আগে সাইজটি ঠিক করে নিয়ে
যদি ইন্টার বাটন প্রেস করেন তাহলে ইমেজটি দেখুন আপনার ওই ইমেজের উপরে বসে গিয়েছে। তো এভাবেও আপনি খুব সহজভাবে ইমেজটি এটার উপরেই ওপেন করতে পারেন এবং আমি মনে করি এটা সবথেকে সোজা পদ্ধতি। তো আপনাকে প্রথমে আবারও আমি দেখাচ্ছি, আপনার ফোল্ডার লোকেশনে গিয়ে আপনার ইমেজটি ধরে টেনে এভাবে নিয়ে এসে আপনার এই ইমেজের উপরে ছেড়ে দিতে হবে। এখন যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলে আপনার এই ইমেজটি বসে যাবে। আবার মুভ টুল যদি আমি সিলেক্ট করি তাহলে আমি আমার ইমেজটিকে সরাতে পারছি। এখন অনেকেই বলেছেন আমার ইমেজটি ছোট, আমি এই ইমেজটি এখন কিভাবে সাইজ করব, বড় বা ছোট করব। তখন আমরা পূর্বের ক্লাসে শিখেছি কন্ট্রোল টি যদি আমরা প্রেস করি তাহলে ট্রান্সপারেন্ট মোডে চলে আসবে এবং আমি যদি আমার ইমেজের এই কর্নারে ধরে টানি তাহলে দেখুন ইমেজটি বড় হয়ে যাচ্ছে। যদি আমি শিফট ধরে টানি তাহলে এই সাইড বড় হবে, যদি আমি এই অ্যাঙ্গেলে টানি তাহলে এই অ্যাঙ্গেলটি বড় হয়ে যাবে। আবার কন্ট্রোল অল্টার শিফট ধরে যদি আমি আবার শিফট এবং অল্টার প্রেস করে যদি আমি ধরি তাহলে দেখুন ইমেজটি মাঝখান থেকে বড় হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা একটা ইমেজ ছোট বড় বা আমাদের সাইজ, প্রয়োজনীয় সাইজ অনুযায়ী নিতে পারি। এখন আমি ইন্টার প্রেস করলাম, আমার ইমেজটি বসে গেল। তো এই ইমেজটি আমার পূর্বের ইমেজের উপরে শো করাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি আমার এই বাড়ির পিছনে আমার এই পাখিগুলো বসাবো। তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, আপনি পারবেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, দেখুন আমার যে পাখি সহ যে আকাশের ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেটি স্মার্ট অবজেক্ট হিসেবে রয়েছে। এটিকে আগে আমি জেনারেল লেয়ারে তৈরি করে ফেললাম। তারপর সেটি দেখুন আমার যে বাড়ির লেয়ারটি তার উপরের লেয়ারে অবস্থান করছে, তাই এটি আমার বাড়ির উপরে শো করাচ্ছে। তো আমি যদি আমার এই পাখিওয়ালা লেয়ারটিকে আমি আমার বাড়িওয়ালা লেয়ারের নিচে নিয়ে আসি তাহলে দেখুন আমার বাড়িটি উপরে চলে আসছে এবং আমার পাখির লেয়ারটি নিচে চলে গেছে। কিন্তু এখানে কিছুটা সাইজের সমস্যা দেখা যাচ্ছে, যে হচ্ছে আমার ইমেজটি ব্যাকগ্রাউন্ডটি বড় করে দিতে হবে, কারণ এটি পুরোপুরি সাইজ হিসাবে সেট আপ হয়নি। তখন আপনাকে ফার্স্ট লক্ষ্য রাখতে হবে যেটা আপনি ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটিকে বড় করতে যাচ্ছেন, তার মানে আমার ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারে পাখি রয়েছে এই লেয়ারটি সিলেক্ট আছে কিনা সেটি লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আমার লেয়ারটি সিলেক্ট আছে। তো আমি এখন কন্ট্রোল টি যদি চাপি তাহলে আমাকে ট্রান্সপারেন্ট মোড দেখাচ্ছে এবং আমি এটির অ্যাঙ্গেল ধরে আমার ইমেজটিকে আমি বড় করে ফেলতে পারতেছি। দেখুন আমি ইমেজটিকে বড় করে ফেললাম এবং ইমেজটি যেভাবে সুন্দর লাগবে সে অনুযায়ী আমি এটিকে সাইজ করে নিব। দেখুন, তো আমার সাইজ শেষ। এখন আমি ইন্টার প্রেস করলেই আমার কাজ ওকে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি পুরো এই বাড়ির সাথে সুন্দরভাবে সেট আপ হয়ে গেল। তো এভাবে আমরা আমাদের একটি ইমেজের ব্যাকগ্রাউন্ডে নতুন ইমেজ বসাতে পারি। তো বন্ধুরা, আমরা খুব সহজভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম আমাদের কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল ইউজ করে, এবং একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড ডিলিট করার পর সেটিতে নতুন একটি ব্যাকগ্রাউন্ড ইউজ কিভাবে করতে হয় সেটি আমরা দেখলাম। কিন্তু স্যার আমাদের শুধু ট্রান্সপারেন্ট মোডে ইমেজগুলো সেভ করতে বলেছেন। তো আমরা সেটি করতে গেলে কি করব? আমার ইমেজটি যখন কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে ফেললাম, তারপর আমাকে ইমেজটি যদি আমি এভাবেই ট্রান্সপারেন্ট মোডে সেভ দিতে চাই তাহলে আমাকে কন্ট্রোল এস প্রেস করতে হবে। দেন আমাকে ড্রপ ডাউন মেনুতে এসে আমাকে ইমেজ ফরম্যাটের পিএনজি ফরম্যাটটি সিলেক্ট করে দিতে হবে। আমি আবারও বলছি, পিএনজি এই ফরম্যাটটি আমাকে সিলেক্ট করে দিতে হবে এবং আপনি আপনার পিসিতে ইমেজটি কোথায় রাখতে যাচ্ছেন সেই লোকেশন যদি দেখিয়ে দেন তাহলে সেটি সেখানেই সেভ হয়ে যাবে। এখন আপনি সেভ বাটনে ক্লিক করে দিন, তাহলে ইমেজটি সেভ হবে। এরপর ওকে প্রেস করুন।
তো চলুন আমরা দেখে আসি আমাদের ইমেজটি সেভ হলো কিনা। দেখুন আমার ইমেজটি অলরেডি সেভ হয়ে গিয়েছে এবং এটি পিএনজি ফাইল আকারে শো করাচ্ছে। দেখুন আমার ফাইল ফরম্যাটটি হচ্ছে পিএনজি। তো এই পিএনজি ফাইলের বিশেষত্ব হচ্ছে আপনি পিএনজি আকারে যদি ফাইলটি ব্যাকগ্রাউন্ড ছাড়াই সেভ করেন তাহলে সে ব্যাকগ্রাউন্ড ছাড়াই শো করাবে। দেখুন আমি ইমেজটি ওপেন দিয়ে শো করাচ্ছি আপনাদের। দেখুন আমার ইমেজটি ব্যাকগ্রাউন্ড ছাড়াই শো করাচ্ছে ট্রান্সপারেন্ট মোডে। তো আপনারা যদি ইমেজটি এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে সেভ দেন পিএনজিতেই, তাহলে সে ফাইলটি আমার আগে এই নেমেই সেভ করা আছে তাই সে রিপ্লেস চাচ্ছে। তো আপনি যেহেতু ফাইলটি নতুনভাবে সেভ করতে যাচ্ছেন তাহলে ফাইলটির নামটা একটু চেঞ্জ করে দেন। এখন সেভ বাটনে ক্লিক করে ওকে বাটন প্রেস করুন, আমার ফাইলটি তাহলেই সেভ হয়ে যাবে। চলুন দেখে আসি আমাদের ফাইলটি ব্যাকগ্রাউন্ড সহ সেভ হয়েছে কিনা। দেখুন সে ব্যাকগ্রাউন্ড সহ শো করাচ্ছে। তো এভাবে আমাদের ফাইলগুলো আমরা ট্রান্সপারেন্ট মোডে সেভ করব এবং সেগুলো স্যারকে অ্যাসাইনমেন্ট হিসেবে শো করাবো নেক্সট ক্লাসে। তো বন্ধুরা আশা করি সবার ফাইল সেভ নিয়ে আর সমস্যা হবে না। তো আপনারা এভাবেই ফাইল সেভ করে দিবেন। তো আমরা এখন পরবর্তী টুলসে আসব। পরবর্তী টুল নিয়ে আমরা আলোচনা করব। আমাদের নেক্সট টুল হচ্ছে ক্রপ টুল, যেটির কিবোর্ড শর্টকাট কি হচ্ছে সি। আপনি সি প্রেস করলেই আপনার ক্রপ টুলটি সিলেক্ট হয়ে যাবে। ক্রপ আমরা জেনারেলি আমাদের মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ক্রপ জিনিসটা খুব ইউজ করে থাকি আমাদের ছবি কাটা বা সাইজ করার জন্য। তো এক্ষেত্রে আমাদের ফটোশপেও এই ক্রপ টুলের কাজ একই কাজ। দেখুন আমি ক্রপ টুল যখন সিলেক্ট করে ফেলেছি তখন সে আমার এরিয়া শো করাচ্ছে। আপনি যদি শুধু এই বাড়ির অংশটি নিতে চান তাহলে ক্রপ টুল সিলেক্ট করার পর আপনি যদি এভাবে এই এরিয়া টুক সিলেক্ট করে দেন, দেখুন সে শুধু এই এরিয়াটি সিলেক্ট করে ফেলতেছে। আমার প্রয়োজন মতো আমি শুধু এই বাড়িটাই নিচ্ছি। বাড়ির এরিয়াটি সিলেক্ট করার পর আপনি যদি কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করেন তাহলে শুধু সে এই অংশটুকু রেখে বাকি অংশ ডিলিট করে ফেলবে। তো এভাবে আমরা কোনো ইমেজের যে অংশটুকু প্রয়োজন সেই অংশটুকু নিতে গেলে আমরা ক্রপ টুল ইউজ করতে পারি। আপনি পূর্বের অবস্থায় ফিরে আসতে চাইলে কিবোর্ডে কন্ট্রোল অল্টার জেড চাপুন, তাহলে আপনি আপনার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। এখন মনে করুন এবার আমি আমার এই গাছটি নিব, আমার ইমেজের জন্য শুধু এই গাছটি দরকার। তাহলে আমি আমার গাছের এরিয়াটুকু সিলেক্ট করে নিলাম এবং ছেড়ে দিলাম। দেখুন সে ওই অংশটুকু সিলেক্ট করে ফেলেছে, বাকি অংশ ব্লার দেখাচ্ছে। এখন আমি যদি কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করি তাহলে শুধুমাত্র এই অংশটি থাকতেছে এবং বাকি অংশ ডিলিট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো সাইজ মতো ইমেজের যে কোনো অংশ কেটে ফেলতে পারি। তো ক্রপ টুলের কাজ হচ্ছে এটি। এখন আসি ক্রপ টুলে আমরা রাইট বাটনে ক্লিক করলে দেখতে পাবো ক্রপ টুলের নিচে আরো 3টি টুল রয়েছে। তো আমরা পরবর্তী টুলস পার্সপেক্টিভ টুলস সম্পর্কে আলোচনা করব। ক্রপ টুলেরই এটি একটি অংশ। তো পার্সপেক্টিভ টুলস আমি সিলেক্ট করে ফেললাম। এই টুলের বিশেষত্ব হচ্ছে, দেখুন আমি আগে একটি এরিয়া সিলেক্ট করে নিই। এখানে অনেকগুলো স্কোয়ার বক্স আকারে সে অ্যাঙ্গেলগুলো শো করাচ্ছে। তো আমরা যে ক্রপ টুল ইউজ করেছি সেটিতে আমরা যে অংশটুকু সিলেক্ট করেছি শুধু স্ট্রেট সেই অংশটুকুই আমরা কেটে নিতে পেরেছি। কিন্তু আমরা যখন পার্সপেক্টিভ টুল ইউজ করব
তখন এটির মাধ্যমে আমরা ইচ্ছামতো আমাদের অ্যাঙ্গেল অনুযায়ী আমরা একটা ইমেজের অংশ কেটে নিতে পারি। দেখুন আমি আমার অ্যাঙ্গেল এভাবে যদি আমি বাঁকা করে নিতে চাই, এভাবে যদি আমি বড় করে নিতে চাই, তো আমি ইমেজটি এভাবে অ্যাঙ্গেল করে নিয়ে কেটে ফেলবো। তাহলে অ্যাঙ্গেলগুলো আমি এভাবে ঠিক করে নেওয়ার পর যদি ইন্টার বাটন চাপ দিই, তাহলে দেখুন আমার ইমেজটি ওই অ্যাঙ্গেলেই সে কেটে ফেলেছে। তো এভাবে আমরা অ্যাঙ্গেল আকারে যখন ইমেজ কাটবো দেন তখনই আমরা এই পার্সপেক্টিভ টুলটি ইউজ করতে পারবো। তো আশা করি সবাই ক্লিয়ার। আমি আবার আরেকবার দেখাচ্ছি। দেখুন আমি এই বাড়িটি গাছটি বাদে আমি এই বাড়িটি গাছের কিছু অংশ সাইড থেকে এবং নিচের এই অংশটুকু ধরে আমি এই চাচ্ছি না আমার এই সবুজ অংশটি রাখতে, তো আমি এই অ্যাঙ্গেল অনুযায়ী এই অংশটুকু কেটে ফেলবো। দেখুন আমি অ্যাঙ্গেল করে এই ইমেজটি যদি এভাবে অ্যাঙ্গেলে নেই এবং এন্টার প্রেস করি, তাহলে আমার ইমেজটি ওই অ্যাঙ্গেল অনুযায়ী সে আমাকে ওই অংশটুকু দিয়ে দিয়েছে। এভাবে আমরা অ্যাঙ্গেল আকারে কোনো ইমেজ কাটার জন্য আমরা এই টুলসটি ইউজ করতে পারি। এবার আসি স্লাইস টুল। স্লাইস সাধারণত আমরা কোনো কিছু স্লাইস খুব ছোট আকারে কোনো জিনিস যখন আমাদের প্রয়োজন হয় আমরা তখন সেটাকে স্লাইসিং করি। তো এই টুলসের কাজই সেটি, একটি বড় ইমেজ থেকে ছোট ছোট অংশগুলো যখন আমাদের কাটার দরকার হয় তখন আমরা এই অংশগুলো কেটে নিতে পারি। বিশেষত এই টুলসটি ইউজ করা হয় ওয়েবে। আমাদের যে টেমপ্লেট ইউজ করা হয় সেই টেমপ্লেট থেকে লোগো বা কিছু নির্দিষ্ট অংশ আমরা কেটে নেওয়ার ক্ষেত্রে এটি ইউজ করে থাকি। দেখুন আমি এই বাড়িটির শুধু এই দরজাটি কেটে নিব। তাহলে আমি যদি স্লাইস টুল ধরে এইভাবে টানি তাহলে শুধু সে ওই অংশটুকুই সিলেক্ট করে ফেলেছে। এখন কিবোর্ডে কন্ট্রোল সি বাটন প্রেস করে আমি এই অংশটাকে কপি করলাম এবং কন্ট্রোল ভি বাটন প্রেস করে অংশটি যদি পেস্ট করে দিই তাহলে দেখুন সে পেস্ট হয়ে যাচ্ছে খুব সহজেই এবং সে অটোমেটিক একটা নতুন লেয়ার তৈরি করে ফেলেছে। এখন আমি মুভ টুল দিয়ে এই অংশটি যে কোনোখানে সরাতে পারবো বা ইমেজটি আমি অন্য কোনো ইমেজে ইউজ করতে পারবো। তো আমাদের স্লাইস টুল দিয়ে আমরা এভাবে কোনো ইমেজের কিছু অংশ খুব সহজভাবেই কেটে এবং সেটিকে নতুনভাবে স্থাপন করতে পারি। আমি এই গাছটিকে আবার কেটে নতুনভাবে স্থাপন করব। তো আমি এরিয়াটি সিলেক্ট করে দেওয়ার পর কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি প্রেস করলাম। দেখুন সে কপি করে অলরেডি পেস্ট করে ফেলেছে এবং এটিকে আমি মুভ টুল দ্বারা এটিকে মুভ করাতে পারছি এবং এটি আমার প্রয়োজন মতো জায়গায় ইউজ করাতে পারবো। তো এভাবে আমরা আমাদের একটি ইমেজ থেকে স্লাইস করে করে ইমেজের কিছু অংশ আমরা কেটে ফেলতে পারি স্লাইস টুলের মাধ্যমে। এখানে আরেকটি বিষয়, আপনি যে লেয়ারটি সিলেক্ট করে রাখবেন মুভ টুল দ্বারা সেই লেয়ারে যে অংশটি রাখা আছে ওই অংশটি মুভ করাতে পারবেন। দেখুন আমার এই লেয়ারটিতে এই গাছটি সিলেক্ট করা আছে তাই আমি গাছটি সিলেক্ট করতে পারতেছি, নড়াতে পারতেছি, মুভ করাতে পারতেছি। কিন্তু আমার যে দরজাটি আছে সেকেন্ড লেয়ারে সেটিকেও আমি অটোমেটিক মুভ করাতে পারতেছি এই স্লাইস টুল দিয়ে কেটে পেস্ট করার ফলে। তাই এটি অনেক একটি সহজ মাধ্যম ইমেজ থেকে কোনো অংশ কেটে অন্য কোনো স্থানে বসানো। এখন আসি বন্ধুরা, আমি যে স্লাইস টুল দিয়ে ইমেজগুলো কেটে নিলাম তারপর দেখুন আমার সিলেকশন এরিয়াগুলো সে তখনও শো করাচ্ছে কিন্তু এগুলো সে রিমুভ করেনি এখনো। তো আমরা যদি এই সিলেকশন এরিয়াগুলো না দেখতে চাই তাহলে আমাকে স্লাইস টুলের নিচে দেখুন স্লাইস সিলেক্ট টুল রয়েছে, মানে আপনি এই সিলেক্ট টুল দিয়ে আপনার যে সিলেকশন এরিয়াগুলো রয়েছে এই এরিয়াগুলো সিলেক্ট করে নিতে পারেন। তাহলে আমার যে সিলেকশন এরিয়াটি রয়েছে আমি তার উপরে এই সিলেকশন স্লাইস টুলটি
নিয়ে এসে আমি একটা প্রেস করলাম, আমার অংশটি সিলেক্ট হয়ে গেল। এবং যদি আমি এখন কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করি তাহলে দেখুন সে ওই এরিয়াটি ডিলিট করে ফেলেছে। এভাবে আমার সিলেক্ট করা অংশের উপরে আমি প্রেস করব এবং ডিলিট বাটন চাপবো, তাহলে দেখুন সে তার এরিয়াগুলো মুছে ফেলেছে বা ডিলিট করে ফেলেছে। এভাবে আমরা আমাদের সিলেকশন এরিয়াগুলো ডিলিট করে ফেলতে পারি। স্লাইস টুল সিলেক্ট করলাম, আমার এরিয়া সিলেক্ট অংশ এরিয়াটি প্রেস করলাম এন্ড ডিলিট বাটন প্রেস করলাম। এভাবেই আমরা এরিয়াগুলো আনসিলেক্ট করে ফেলতে পারি। তো বন্ধুরা, আমরা শিখে গেলাম কিভাবে স্লাইস টুল ইউজ করে একটা ইমেজের অংশ কেটে ফেলতে হয় এবং সেটিকে অন্য ইমেজে কিভাবে প্রতিস্থাপন করতে হয়, এবং স্লাইস টুলের যে সিলেকশন এরিয়াগুলো রয়েছে এই সিলেকশন এরিয়াকে কিভাবে রিমুভ করতে হয়। তো আশা করি আমরা এই টুলস নিয়ে অনেকটা ক্লিয়ার হয়ে গেলাম এবং খুব সহজভাবেই কাজগুলো সমাপ্ত করতে পারবো। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা গ্রুপে সেগুলো পোস্ট করুন, ইনশাল্লাহ আমি এবং স্যার সেগুলো সমাধান করার চেষ্টা করব এবং আমরা যারা পারি তারা সবাইকে সহযোগিতা করব। তো বন্ধুরা, এখন আসি আমরা নেক্সট আরেকটি টুল নিয়ে আলোচনা করার জন্য। নেক্সট আরেকটি টুলস, সেটি হচ্ছে আমাদের আই ড্রপার টুল, যেটির কিবোর্ড শর্টকাট কি হচ্ছে আই। আপনি আই প্রেস করলেই সেটি সিলেক্ট হয়ে যাবে। এই আই ড্রপার টুলের কাজ হচ্ছে, দেখুন আমাকে একটি ড্রপার আইকন শো করাচ্ছে, মানে তার কাজ হচ্ছে একটি নির্দিষ্ট এরিয়ায় আপনি যে এরিয়াতে এই আইকন সিলেক্ট করার পর, আমার এই টুলসটি সিলেক্ট করার পর আমি যখন প্রেস করব সে সেই এরিয়ার কালারটি সিলেক্ট করে ফেলবে। এভাবে সে কালারটি সিলেক্ট করে ফেলবে। তো আমি একটা ইমেজে আসলে আমার যে নির্দিষ্ট এরিয়াতে যে কালারটি রয়েছে সেই কালারটি অনুযায়ী যদি আরেকটি কালার সেখানে স্থাপন করতে চাই তাহলে সেটিকে ইউজ করার জন্য আমি আমার এই আই ড্রপার টুলটি ইউজ করতে পারি। দেখুন আমরা এখন প্র্যাকটিক্যালি কিভাবে আই ড্রপার টুল বিভিন্ন এরিয়ার কালার সে সিলেক্ট করতে পারে এবং সেটি প্রতিস্থাপিত করতে পারে সেই জিনিসটি দেখব। তো এটি দেখার জন্য আমি আমার রেক্টেঙ্গুলার টুলসটি সিলেক্ট করব। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পর আমি একটি বক্স নিলাম। বক্স নেওয়ার পর দেখুন আমার ফিল, তারপর স্ট্রোক। তো সেক্ষেত্রে আপনি যদি ফিল কালারে গিয়ে এই কালারটি সিলেক্ট করে আপনার ড্রপার টুলটি যে কালারের উপরে ধরবেন সেই কালারটি সিলেক্ট করে ওকে বাটন প্রেস করেন, তাহলে দেখুন বক্সের কালারটি সেই কালারে রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি আপনার যে কোনো কালার এই বক্সে বসাতে পারেন। দেখুন আমি এবার কালো সিলেক্ট করে ফেলেছি এবং সে সেটিকে কালো শো করাচ্ছে। তো এভাবে আমরা আই ড্রপার টুল ইউজ করে এক জায়গার কালারকে অন্য জায়গায় রিপ্লেস করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর ইনশাল্লাহ এরপর মোটামুটি এই টুলসগুলো নিয়ে সমস্যা না থাকারই কথা, এবং আমরা খুব সহজভাবেই এই টুলসগুলো ইউজ করে আমরা এই কাজগুলো সমাপ্ত করে ফেলতে পারি। তো নেক্সট ক্লাসে আবার টিউটোরিয়াল নিয়ে দেখা হবে আপনাদের সাথে।